আমাদের সম্মানিত একজন কাস্টমার কল দিয়েছে, তার এসির থেকে প্রচুর পরিমাণে পানি পড়ছে, এসির ইনডোর থেকে পানি পড়ছে। ওই যে এখনো দেখা যাচ্ছে এসি কিন্তু বন্ধ রয়েছে, এরপরেও ওই যে পানি দেখা যাচ্ছে, ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। মূলত এই এসিটি যখন শীত ছিল তখনও চালু ছিল, শীতের সময়ও ব্যবহার করেছে ওনার ছেলে। তো আমরা এসির যে ফ্রন্ট কভার রয়েছে সেটা খুলবো এবং কতটুকু ময়লা রয়েছে বা ধুলাবালি জমে রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো ধুলাবালি জমে মূলত ড্রেন লাইন বা ওয়াটার ট্রে জাম হয়ে রয়েছে। অবশ্যই ড্রেন লাইন জাম হয়ে রয়েছে, এ কারণে পানি ওভারফ্লো হচ্ছে, প্রচুর পরিমাণে পানি এখানে পড়েছে। তো আমরা ফিল্টার খুলে নিচ্ছি, ফিল্টারে কিছুটা ময়লা রয়েছে এবং ভেতরে যে কুলিং চেম্বার রয়েছে ভিতরে কিছু হালকা ময়লা রয়েছে। মূলত সমস্যা হলো এর যে ড্রেন লাইন, ড্রেনেজ ব্যবস্থা সেটা মূলত জাম হয়ে রয়েছে, লক হয়ে রয়েছে, ফলে পানি নিষ্কাশন হতে পারছে না, পানি আউট হতে পারছে না। তো আমরা এসির যে কভার সেগুলো খুলছি এবং এসির যে সুইং সেগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। প্রত্যেকটা স্ক্রু খুলে আমরা এসির কভার খুলে নেব। এরপরে আমরা কিছুটা কস্টিক সোডা ব্যবহার করে এসির ইভাপারেটর চেম্বারের ভিতরে পানিতে কস্টিক সোডা মিশিয়ে প্রয়োগ করব, ফলে ভিতরে যে কাঁচরা রয়েছে বা ময়লা রয়েছে সেগুলো পানি স্প্রে করার সাথে সাথে বের হয়ে যাবে। দেখেন স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এই যে লকগুলো রয়েছে উপরের দিকে, এই লকগুলো আস্তে আস্তে খুলতে হবে, নয়তো ভেঙে যাবে। দেখেন স্ক্রুগুলো তো আমি খুলেছি এবং পিছনের সাইডে বা উপরের দিকে যে লক রয়েছে কভারের সাথে আটকানো রয়েছে এগুলো আস্তে আস্তে খুলতে হবে। প্রত্যেকটা লক খুলে এরপরেই মূলত কভার বের করে নিয়ে আসতে হবে। এই যে লকগুলো রয়েছে দেখা যাচ্ছে এই গ্রুপের সাথে আটকানো ছিল। স্প্রিট টাইপ এসির মূলত এই ধরনের লক হয়ে থাকে। ড্রেন লাইন রয়েছে, সেখান থেকে আমরা যখন বাতাস দিয়ে থাকি তখন ড্রেন লাইনের ভিতরে যে কাঁচরা ছিল সেগুলো বের হয়ে আসছিল। তো ভিতরে কিছু ময়লা রয়েছে, ধুলাবালি জমে জমে ড্রেন লাইনের ভিতরে জাম হয়ে রয়েছে এবং ওয়াটার ট্রে মূলত ময়লা দিয়ে পরিপূর্ণ রয়েছে। তো আমরা হালকা কিছু কস্টিক সোডা পানিতে মিশিয়ে স্প্রে করেছি আর কি। কিছুক্ষণ অপেক্ষা করব, ওই যে ফ্যানার আকারে ময়লাগুলো পুড়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। আমরা ফিল্টারগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছি এবং ওই যে প্যানেল খুলেছি, কভার খুলেছি, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ফাঁকে ইভাপোরেটর চেম্বারের ভিতরে যে ময়লা রয়েছে সেটা মূলত কস্টিক সোডার মাধ্যমেই পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে। যখন আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করব তখন ওই ময়লাগুলো বাহিরে বের হয়ে আসবে, কিছুটা ময়লা ড্রেন লাইন দিয়ে বাহিরে চলে যাবে, পানি বাহিরে চলে যাবে এবং বাদবাকি আমরা যে প্যারাশুট কাপড় দিয়ে কভার করেছি তার ভিতরে পরে মূলত বালতিতে আসবে। দেখেন আমরা কভার করে নিয়েছি, এই যে একটি ব্যাগ ব্যবহার করছি, প্যারাশুট কাপড়ের একটি কভার ব্যবহার করছি, যাতে রুমের ভিতরে খুব বেশি ময়লা না আসে। একেবারেই ময়লা হয় না, দুই এক ফোঁটা পানি পড়ে। দেখেন ড্রেন লাইন থেকে এবার প্রচুর পরিমাণে পানি বাহিরের দিকে যাচ্ছে। মূলত এই ড্রেন লাইন ইভাপোরেটর যে চেম্বার বা ইনডোরের ভিতরে যে ড্রেন লাইন রয়েছে, ট্রে থেকে যে ড্রেন লাইনে পানি আসবে সেটা আসতে পারছিল না, ছিদ্রর মাধ্যমে ওই পানিটা মূলত ড্রেন লাইনে আসে। তো ওই ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছিল, ফলে পেছনের যে ট্রে রয়েছে সেই ট্রে থেকে পানি ওভারফ্লো হচ্ছিল। পানি যখন স্প্রিট টাইপ এসির যখন ইনডোরের ভিতরে পানি জমা হয় ওই পানিটা ট্রের ভিতরে আসে, ওয়াটার ট্রে থেকে মূলত ড্রেন লাইনে আসে। তো ওই ট্রে মূলত ময়লার কারণে জাম হয়ে গিয়েছিল, ফলে পানিটা বের হতে পারছিল না এবং পানি ওভারফ্লো হয়ে এই নিচের থেকে পানি ঘরের ভিতরে পড়ছিল। এ কারণে মূলত এসি থেকে পানি পড়ছিল। দেখেন আমরা এসি চালু করেছি এবং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে, আস্তে আস্তে অ্যাম্পিয়ার বাড়ছে। তো এখন মূলত কোনো প্রকার পানি পড়বে না, পানি সম্পূর্ণ ড্রেন লাইন দিয়ে বাইরে যাবে। আমরা ড্রেন পাইপ চেক করেছি, ড্রেন পাইপ থেকে স্বচ্ছ পানি বাইরে যাচ্ছে। আমরা প্রচুর পরিমাণে পানি স্প্রে করেছি, সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং আউটডোর আমরা পরিষ্কার করে দিচ্ছি, আউটডোরের যে কন্ডেন্সার পাইপ, কন্ডেন্সার কয়েল, এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো কন্ডেন্সার কয়েল যদি জাম থাকে তাহলে মূলত সমস্যা হয়, সঠিক পরিমাণে কুলিং করতে পারে না, কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না। এই কারণে আমরা আউটডোর পরিষ্কার করে দিচ্ছি।
তো আর একটি এসির আউটডোর আমরা পরিষ্কার করছি, দেখেন পানি স্প্রে করে আমরা কন্ডেন্সার পাইপ পরিষ্কার করে দিচ্ছি।